না কি ব্যাপার? কি হয়েছে? মানে কি হয়েছে? তুমি কি দূর স্বপ্ন দেখলা? ওরকমই দুঃস্বপ্ন দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি তোমার জন্য লবণ পানি নিয়ে আসি। আরে না 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 না, লাগবো না, তুমি ঘুমাও। আবার সকালবেলা তুমি কামে যাইবা, ঘুমায় যাও, সমস্যা নেই, ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো। আমি যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে তো আমরা এই গ্রামের সব থেকে ধনী মানুষ হয়ে যাবো। আমি কি এখন যাবো? না না, এখন যাবো না। এখন না, যদি কোনো সমস্যা হয় আমি কালকে দিনে যাবো। এখন আমি শুয়ে পড়ি। লাকি, তাহলে আমি কাজে গেলাম। আচ্ছা যাও। আচ্ছা লাকি, কালকে রাতে তুমি স্বপ্ন দেখলা, তারপর থেকে না তোমার কেমন জানি মুড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি কি কবিরাজ ডাকবো? আরে না, তুমি একটু বেশি বেশি বুঝো, একটু কিছু হইলে না হইলে বেশি বুঝে বুঝতে কবিরাজ টবিরাজ লাগবো না। আমি মারে খবর দিছি, মা আইলে মা একটু ফু দিয়ে দিব না, তাহলে ঠিক হয়ে যাবে। ও, শাশুড়ি আমি আসবো, তাহলে আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ, কামে গেছে গা। এই সুযোগ আমি কুদাল্লা নিয়া যায়া দেখি এই জিনিসটা আছে কিনা। কই আছে এটা? কই খুঁজমু? কিচ্ছু বুঝতেছি না। এত বড় মহলে আমি কই খুঁজমু, কোন সাইডে পামু? এই পাশে তো নাই। কি খুঁজমু? আমি আমি স্বপ্নে যা দেখছি সত্যি হচ্ছে। আমি শোনা পাইছি। আরে, আমি তো রানী হয়ে যাবো। আমরা জিনিসটা পড়ে। কি ব্যাপার? হুমায়ুনের বউ হঠাৎ করে জমিদারি বাড়ি, ব্যাপার তো বললাম না। দেখা করিডোরি হয়তো নেওয়ার লেগেছে। আবু বকর, চা তো ভালোই বানা, কিন্তু কথা হইলো এই চা বানায় আর কতদিন? তোর মতো ছেলে স্কুল কলেজে পড়বে, আর তুই কিনা চায়ের দোকান দিচ্ছ। এই দেখ আমার পোলা কানাডায় পড়াশোনা করে। শোন, পড়াশোনা মানুষ করবো না, উন্নতির মুখও দেখবো না, বিশেষ করে আমার ইউনিয়নের মানুষ একবারে গমূর্খই থাকে। চেয়ারম্যান কাকা, আব্বা বই স্নাইপার রয়েছে। আমি যদি এই সাইড দোকান নাই চালাই তাহলে খামু কি আর পড়ালেখা তো কনে রয়েছে। ঠিক আছে, তোর বাপের ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিস, একটা বিজেপির কার্ড দিয়ে দিবি। চেয়ারম্যান চাচা, ওই লার্কি গুড়া চলা করে দিয়ে এলাম, ওই টেরা দেন। তা না হয় বুঝলাম, তুই লার কি চলা করছস, তোর টাকা দিতেই বল।
কিন্তু তোর দেখা তো মনে হয় তুই কামলা না, ভার্সিটি শিখাইলি। ঠিক এটা সেটা রে বাবা। আসলে হয়েছে কি চাচা, এই প্যান্টটা শ্বশুর বাড়ি থেকে দিছে, এই জন্য আর কি এটা পড়লাম। তাই আমরা গরিব মানুষ, এই জন্য কি আমাকে সকাল থাকতে পারে না। এত গরিব মানুষের ফুটানি করতে নাই। এই যে দেখ, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার কি সাদা সিধা পোশাক আশাক, আর তুই কামলা দিয়া খাস। একদিন কামলা না দিলে মুখে হাত যাইব না। আর তুই কিনা প্যান্ট শার্ট পইরা লাট সাহেবের পোলা হইয়া গুলো। আচ্ছা যাক গে, তোর চাষির কাছ থেকে টাকা নিয়ে যাস, যা। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে যাই। আবু কর, বিল কত রে? ঠান্ডা হয়ে গে এনে এই দিন আয় দেখ আপনি। লাখি, ও আমার লাখি, মা তুমি হ কেমন ভাবে ফোন দিছ? না থাকতে পারলাম না। তুই এত জরুরি ফোন দিছ কে? কি হইছে? মা আইসো ভালো হইছে, থাও কয়দিন তারপরে কমুনি। তা না হয় থাকমুনি। তুই যেভাবে কথাগুলা কইছ, যেভাবে আইবার কইছ, আমি ব্যাগ ভর্তি কাপড় নিয়ে আইছি। আমার মনে হইতেছে বছর ভরাই তগনে থাকতে হইব। তা কি হইছে কদিন? আরে মা তোমারে কইছি না কয়দিন থাও, পরে আস্তে আস্তে বুঝবানি। আও গড়াও শুন, তোর আমি সাপ সাপ কই দিতেছি, বাড়ির মধ্যে তোর ছোট ভাই আছে। তুই যদি আমার এই জায়গার মধ্যে বছর বাইনা থাকবার কস, আমি কিন্তু থাকতে পারম না। আমার বাড়িতে যাই তুইব। আচ্ছা ঠিক আছে, পড়াটা পড়াতে হমনে আহো। এই ব্যাপার আমি কিচ্ছু বুঝতেছি না। বিকাল হইয়া সন্ধ্যা হইবার নিচ্ছে, এখনো আওয়ার কোনো খোঁজ খবর নাই। আমারে কইছে সেভেন বেডটা করে লাকড়ি গাইটা আয়া করবো, কিন্তু এখনো আইতিছে না। ওর ভাল লাগতেছে না, কি যে করি আমি। আমার ও আমার সোনা, এই দরজা খোলা আর মা বাইতে আইছে, তুমি কি শুরু করছো? আরে আমার এত সুন্দর একটা বউ থাকতে নিজের কি কন্ট্রোল করা যায়? রোমান্স করতে আইছি, এত রোমান্স করতে হইব না। আমি তোমার জন্য অস্থির হয়ে গেছি, তুমি কখন আইবা? কেন, তোমার কি হয়েছে? মা কি তোমার যারা পোষা দেয় নাই? তাইলে শোনো, আমি যে একটা কবিরাজ নিয়ে আহি। খালি ধরো, খালি কবিরাজ আর কবিরাজ, কবিরাজ মানে গিল্লা খাম। আরে শুনো, তোমার লগে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে, তুমি থাও। আরে কি হয়েছে? দিনের বেলা তুমি গেট আটকে গেছো কে? আরে দরকার আছে এর লিগা, চুপ। এটা তো স্বর্ণ। আস্তে আস্তে, আমারও এটাই মনে হচ্ছে। তুমি এক কাজ করো, শফিক কাকা স্বর্ণের দোকানে গিয়া একটু চেক করে দেখো তো এটা স্বর্ণ নাকি অন্য কিছু। কিন্তু তুমি এটা পাইলা কই? আরে এত কথা জিজ্ঞাসা করো কেন? তোমার যেটা কিছু তুমি সেটা করো, যাইয়া চেক করো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। সবাই কাম করে এলাম তো, জামা কাপড় চেঞ্জ করে পরে যাই। শুনো, যদি এটা সত্যি সত্যি শোনা হয় না, তাহলে একটা বেচা বাড়ি লেগে ভালো সেলাই কিনে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, নিয়ামনি। আল্লাহ আল্লাহ, এটা আমি সত্যি সত্যি শোনা। আল্লাহ আল্লাহ, তুমি আমার কিছু করে দিও আল্লাহ। কি খবর হুমায়ুন? বোন নিকে কি গয়নাগাড়ি বানাবনি? চাচা তেমন কিছু বানাবো না, এটা একটু চেক দিয়ে দেন তো, আসল না নকল। ওই এইটা তো একবার খাঁটি সোনা, কোনো খাপ নাই, পাইলে কই? সত্যি কাকা? কিন্তু চাচা এখানে কয় ভরি হইব? এনে তো 5 ভরি উপরে। দাম কত হইব? এখনকার বাজারে তা তো 6 লাখ হবো। 6 লাখ? ওই হুমায়ুন বেচবি? হ কাকা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কাছেই বেচ। ঠিক আছে কাকা, তাহলে টাকা দেন। হুমায়ুন আমার কাছে তো এত ক্যাশ হবো না, তবে 2 লাখ টাকার মতো আছে। এডি নিয়ে যা ব্যাংকের থেকে উঠিয়ে আমি তো বলা কি আমি। চাচা আমার কাছে একটা অনুরোধ, আমি যে আপনাদের এগুলো বিক্রি করছি কেউ কিন্তু কোয়েন না। ধর পাগল, এনে কি আমি কবার দাম নিবি? যা, আর বাকি টাকা কিন্তু নিয়ে দিয়েন। আরে চিন্তা করিস না, যা। এইগুলা তো মনে হইতেছে সেই পুরনো স্বর্ণ।
যা রাজার আমলে এইগুলো আসা এগুলো পাইলো কই আমি তো আজিম, হ্যাঁ চেয়ারম্যান ওই যে বিজেপি কার্ডের যে লিস্ট করতে দিছিলাম কারে কারে দিব, ওই লিস্ট করছস? চেয়ারম্যান সাহেব ওই লিস্ট সম্পূর্ণ করা শেষ, কিন্তু আমার ছোট্ট খাট্টা একটা কথা, আমার লেগে যদি একটা খাট দিতেন। ও তোর জন্য? হ্যাঁ আরে গাধা, তুই আমার হলো ডান হাত, তোর জন্য কার্ড রাখবো না? তোর জন্য স্পেশালি কার্ড আমি একটা রেখে দিচ্ছি। ঠিক আছে চেয়ারম্যান। শোন, সবসময় মনে রাখ, সময় না আয় দাঁড়া তো রে, ফোন ফোন করে যাস, আমার চোখে পড়ে না। কি ব্যাপার, মুরগি কিনে নিয়ে এসেছি। তোর তাজা মুরগি ব্যাগেও মনে হয় যে অনেক সদাই। অনেক সদাই মানে এই যে দেশি মুরগি, এই যে 3টা ইলিশ মাছ কিনছি, একটা 1 কেজি কইরা, আর 3000 টাকা দাম, আর 5 কেজি গরু মাংস কিনছি। খাস কামলা দিয়া, আর তুই দেশি মুরগি কিনোস, 2-3টা ইলিশ মাছ কিনোস, গরুর মাংস কিনোস, এই টাকা কই পাই? এই তুমি সোনা দানা সোনার মোহর এগুলো পাইছিস নাকি? সোনা দানা? না না না, সোনা দানা কই পামু? কি কোন চেয়ারম্যান সাহেব? তা যদি না পাস, তাহলে এই যে আমি চেয়ারম্যান, পুরো একটা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকি, অথচ একটা ইলিশ মাছ কেনার সাহস পাই না, 1 কেজি গরুর মাংস কিনবার পারি না। তুই ফট করে এতগুলো বাজার করতে দেখি, এই টাকা কই পাইলি তুই? না আরে আর বললেন না চেয়ারম্যান সাহেব, আমার শাশুড়ি এসে তো তা করে কি না খাওয়াই রাউন্ড যাইবো, এই জন্য আর কি বাজার করলাম। আমি গেলাম। শোন আজি, আমার তো হিসাব লিখে চলতেছে। আরে ওই বেটা আমার বাড়িতে কামলা দেয়, 500 টাকা নিয়ে চাইল কিনা বাড়ি যায়, আর হে 100 টাকার বাজার করলো, এই টাকা কই পাইলো? আমার মাথায় তো কিছুই ধরতেছে না, দেখি কোনো গুপ্ত ধর পাইছি? এত কিছু তো কইতে পারুম না চেয়ারম্যান সাহেব। কয় আমার মাথায় ধরতাছে যে ওই দিনকে হুমায়ুনের বউরে পুরানো জমিদার বাড়ি থেকে বাইরে এসে দেখছি, তারা ওরা হাতে শাবল কোদালো সাথে। তুই সত্যি কথাছিস তো? হাতে কোদাল আর শাবল ছিল, পুরনো রাজবাড়ি থেকে তৈরি করে বেরিয়েছে। আজিম, তুই খোঁজ লাগা, তুই এই ঘটনাটা ভালো করে জানার চেষ্টা কর, তারপর আমার বল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এ লাকি, ওই লাকি, আরে আমি পানি আনতে গেছিলাম, তুমি আইসো? আচ্ছা কত, ওটা কি আসলে শোনা? আরে আসল মানে একদম খাঁটি সোনা, আবার খাইদ নাই। আল্লাহ, সত্যি ওইটা শোনা? তেলে না আমরা রাতারাতি বড় লোক হয়ে যায়। আরে বড় লোক মানে বড় লোক তো হয়ে গেছি। তুমি যে কটা স্বর্ণ দিলা না, ওখানে 5 ভরি স্বর্ণ হইছে, আর 6 লাখ টাকা দাম হইছে। হে আমার কিছু টাকা দিয়া দিছে, আর বাকিটি কইছে বাড়িতে দিয়া যাইবো। কও কি 6 লাখ টাকা? তাহলে গরম গুলা বার আছে, না জানি কত টাকা হয়। আচ্ছা দাও, টাকাগুলো দাও আমারে। টাকা। আর শোনো, এই যে দেশি মুরগি, আর এটার মধ্যে মনে করো যে মাছ নিয়ে আইছি, আর 5 কেজি গরু মাংস আনছি, আর তোমার লোকে লাল টুকটুক দেখি একটা শাড়ি নিয়ে আইছি, ওটা কিন্তু একটু পইরো, তোমার কতদিন হলো দেই না। আচ্ছা ঠিক আছে, আগে ঘরে চলো। মা, আমার বেশি দিন থাকা যাবো না। তোর ভাই ফোন দিয়ে রাগারাগ করতেছে, কইতাছে তুমি তাড়াতাড়ি আগে পড়ো, আমি আজকেই যামুগা। ঠিক আছে মা, বাইতে যাইবা, অসুবিধা নাই। তুমি না আমগো বাড়ির ঘরের চালটা ঠিক করো চাইছিলা? হ চাইছিলাম তো, টাকা পয়সা নাই, কি দিয়ে চাল ঠিক করুম ক? তোর বাপটা যদি বাইসে থাকতো তাহলে কি আর আমার এত চিন্তা করা লাগতো নাকি? তোর বাপে থাকলে কবে চালটা ঠিক করতো, বাড়িতে একটা বিল্ডিংও উঠতো। মা, টাকা নিয়ে চিন্তা করো না, টাকা তোমারে আমি দিতাছি। এই নাও। তোমাগো এতগুলা টাকা কই ফেললি? তো তো সব ঠিক মতো সংসার চলে না। আমি একদিন রাত্রে স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখা জমিদার বাড়ি গেছি, যাইয়া খুঁজা মুজা আমি যা স্বপ্ন দেখছি তাই সত্যি হয়েছে। আমি একটা কলস পাইছি, আর ওটার ভিতরে মা অনেকগুলো মোহর, বুঝছো? ওখান থেকে কয়েকটা মোহর তুমি জামাইরে দিয়া বাজারে পাঠিয়েছিলাম চেক করার জন্য। জানো মা, ওই 5 ভরি হয়েছে, আর 6 লাখ টাকা দিছে। মা করে না আর অনেক মোহর আছে, ওইগুলা বেচলে আমি তোমার কোটিপতি হয়ে যাই। সত্যি কইতাছ? আমার না বিশ্বাস হইতেছে না, আমার এতগুলো টাকা। সত্যি হলে তো ভালোই, তুই সাবধানে থাকিস, আশেপাশে লোকজন আছে, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আরে মা, ওইগুলা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, আমি সতর্ক আছি। আর শুনো, এখন তুমি বাইকতে যাও, যাইয়া কালকে ছোট বাইরে নিয়ে এসো, আর টাকা পয়সা লাগলে আমারে বইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাই গে, আমি যাই। সাবধানে যাইও।
দেখ তাহলে এই মহলগুলা দেখছা আমি ওই জন্য এই গ্রামের রানী রাজধানীর মতো চলাফেরা করবো। আল্লাহ আমার স্বপ্ন তুমি পূরণ করছো, আমার যে কি খুশি লাগতেছে, আমার মন চাইছে আমি খুশিতে নাচি। চেয়ারম্যান সাহেব ঘুমাইছেন কি? আরে না, এখনই ঘুম আসে নাকি? আচ্ছা তোরে যে কাজে পাঠাইছিলাম, হ্যাঁ। খোঁজ খবর পাইছ? হুমায়ুনের কোনো খোঁজ পাইলি? খোঁজ পাইছি মানে একেবারে জব্বর খবর পাইছি। ওরা তো আসলে চেয়ারম্যান সাহেব মুক্তদান পাইছে। খোঁজ কি? গুপ্তধন পাইছে? আচ্ছা যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তার মানে আমাকে গ্রামে গুপ্তধন আছে। আরে আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমার কাছে গুপ্তধন থাকবো না, গুপ্তধন থাকবো ফকিনের বাচ্চার কাছে। খাওয়াই গেছে গুপ্তধন, খাওয়াই গেছে ফকিনের বাচ্চা। হুমায়ুন, হুমায়ুন! আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আমাকে বাসায়? তোমরা কি মনে করছো তোমরা গুপ্তধন পাইবা আর চেয়ারম্যানের কানে যাইবো না? তা তো হইব না। গুপ্তধন? এটি আপনি কি কইতেছেন? আমরা কোনো গুপ্তধন পাই নাই। মানে দুইজনে মিলে লুকানোর চেষ্টা করতেছো? শোনো, এইগুলো কোনো সাধারণ জিনিস না। গুপ্তধন ঘরে রাখছো মানে বিপদ ঘরে রাখছো। তাড়াতাড়ি বের করে দাও, এগুলো সরকারে জমা দিতে হইবে। কিরে সুমন? জি জি চেয়ারম্যান সাহেব, আমরা তো তেমন কিছু পাই নাই। আপনি কই থেকে হুদাই ভুলমুল কি শুনছেন? খবরদার হুমায়ুন, তোমরা মিথ্যা কথা করার চেষ্টা করো না। জানো না তো গুপ্তধনের যে মামলা, এটা সাংঘাতিক রকমের করা। জেল হইব, ফাঁসি হইবার পারে। কিরে ফাঁসি হইবার পারে? চেয়ারম্যান সাহেব আমি শুধুমাত্র একটা সোনার কয়েন পাইছি। এই তো হুমায়ুন, তোমার বউ কিন্তু সত্যি কথা কয়ে দিচ্ছে। সত্য কথা কওয়া ভালো। শোনো, তাড়াতাড়ি ঘর থেকে যা যা আছে সব কিছু বের করে দাও, নইলে কিন্তু থানায় কিন্তু এখনই আমি ফোন দিতে। ওগো জেন্টেল খাতে পারুম না, আমরা যেমনি আছি এমনি ভালো আছি, ভাই করে দেন না। আচ্ছা চেয়ারম্যান সাহেব নিয়ে এসেছি। বউ তোমার না অনেক বুদ্ধি, দাও ওই হুমায়ুন ওর মাথায় নাই। চেয়ারম্যান সাহেব, এর মধ্যে একটা এসি কে স্বর্ণের বাড়া ছিল, তা তো আমরা বেঁচে বুঝে বাজার উজার করে লাইছি। আরে ভালো করছস, ভালো করছস। পাইছস, তার কাছ থেকে কিন্তু সুবিধা নিবি না। আমার বারটা কিছু লাগবে না, এইটা পাইছি, এটাই যথেষ্ট। আমি যাই, আবার এখনই যাই, এটা সরকারি খাতে জমা দেওয়ার লাগবে। সুমন, আল্লাহ গো, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সব সোনা নিয়ে গেল। হইছে, ভালোই হয়েছে, নিয়ে গেছে। আরো কয়ে দাও যে আমি একটা স্বর্ণ পাইছি। আরে কইছি কি আমি সাথে, ওটা যদি আমি না কইতাম। হইছে, চুপ করো। আমাকে কিছু শেষ হয় নাই, সবকিছু আগের মতোই আছে। সবকিছু আগের মতো আছে মানে? আরে আহো, তোমার বলতাছি। আল্লাহ, আমার স্বর্ণের কয়েন, আমার স্বর্ণের কলসি সব নিয়ে গেছে। আরে শোনা, আমি বলতেছি আমার বেলায় আরে শোনা করতেছে, আমার সবকিছু নিয়ে গেছে, আমি আবার ফকির হয়ে গেছি। আমি কি করব আল্লাহ? এই, এটা তুমি কই পাইলা? চেয়ারম্যান সাহেব নিয়ে গেছে? আরে তোমরা তো মাইয়া মানুষ, তোমাকে বুদ্ধি থাকে গলায়, আর আমি বললাম পোলা মানুষ, আমাকে বুদ্ধি থাকে নলায়। আমি জানতাম এমন কিছু হইব, কিন্তু নই। তুমি যে স্বর্ণটি দিছো না, ওটি বাইঙ্গা আমি এই কলসটা বানিয়ে নিয়ে আইছি স্বর্ণের। আর চেয়ারম্যান সাহেব যেটা নিছে ওইটা তো পিতলের, মাত্র 200-300 টাকা দাম হইব। ওরে আমার সোনা জামাই, তুমি আমার তো এত বুদ্ধি, তুমি জানতাম না।